হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বানাবো তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি, টকটক ঝাল ঝাল আমের ঝুড়ি আচার। তো একদম নতুন টাইপের। আর এই আচারটা তোমরা বিশ্বাস করো, যদি একবার বানিয়ে দেখো আর অন্য আচার খেতেই ইচ্ছে করবে না। তো দুটো আম নিয়ে নিচ্ছি, এই যে এই কাঁচা আম, এই দুটো আম দিয়ে ঝুড়ি আচার কিভাবে বানাতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এই যে দুটো আম নিয়ে নিচ্ছি, আর দুটো আম এটা 500 গ্রামে 500 গ্রামকে বেশি আছে। তো এই দুটো আমকে আমি কেটে নেব, চোপা ছাড়িয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। তো আমি আমটাকে যে দু ফালি করে নিচ্ছি, এগুলো দু ফালি করে নিয়েছি। তারপরে আমি এই যে সাইড থেকে এরকম ভাবে এই যে এরকম ঘেটেছি। আর এখন এগুলোকে সাইজ করে কেটে নেব। ঠিক এরকমটা কেটেছি। আমটা প্রচুর লম্বা, সেই জন্য আমি আড়ে এই কেটে নিচ্ছি এইভাবে, এই যে ঠিক এইভাবে। আর এটা কুড়েও নিতে পারো, কিন্তু কুড়ে নিলে একদম গলে যাবে, সেই জন্য এইরকম ভাবে কেটে নিচ্ছি। বাকি সবগুলো কেটে নিই। তো এই দেখুন বন্ধুরা, এক ভর্তি একদম এক গামলা আম এইগুলো ঝুড়ি ঝুড়ি করে এই যে কেটে নিয়েছি। আর দুটো আমে এতগুলো হয়েছে। তো আমগুলো হচ্ছে যে ঠিক এইভাবে কেটেছি, একদম একইভাবে। আর এই আমটা খুব পাকা নয়, মানে বিচাটা হয়নি, বিচাটা নরমই ছিল। তো একটা একটু শক্ত ছিল, একটা একটু নরম ছিল। তো দিয়ে দিচ্ছি সব শুদ্ধ, বিচাটা বাদ দিয়ে এই যে বিচেগুলো বাদ দিয়ে দিচ্ছি। তো এইভাবে কেটে নিয়েছি। তো এখন রান্নাঘরে যাই। তো অনেক আচার খেয়েছি, কিন্তু এই কাঁচা আমের আচারটা মানে কোনোদিনও খাইনি। তো খেয়ে অবাক একদম। তো তোমরাও অবশ্যই একবার বানিয়ে দেখবে। আর এই ধরনের আচারটা, আর এইটা আমি তোমাদেরকে বললাম টক টক ঝাল ঝাল, কিন্তু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কাঁচা আমের আচার আর ঝুড়ি আচার। তো বানাই এখন, কিভাবে বানাতে হয় দেখতে থাকো। তো এখন এই যে এরকম একটা জায়গা নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি 1 চামচের মতন লবণ দিয়ে এখন জল দিয়ে দিচ্ছি। ভালো করে জলটা লবণ মিশিয়ে নিচ্ছি। আর এই যে আমগুলো, যে কেটে রাখা আমগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটেছি, এগুলোকে এখন একটু ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে বলতে ধুয়ে নেবো। তো আমি এখন এই যে একটু 2 মিনিটের মতন, 2 মিনিট রাখবো, শুধু বেশি টাইম নেই, 2 মিনিটের মতন এখন লবণ জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আবার এই যে এইটা নিয়ে নিচ্ছি। এটা ছোট পড়েছে, সেই জন্য এর মধ্যে এখন আমগুলো ঢেলে দিলাম। আর আম যতটা হিসাবে, সেই হিসাবে চিনি নিচ্ছি, 1 বাটির মতন চিনি। চিনিটা দিয়ে ভালো করে এই যে মিশিয়ে এটা রেখে দেবো, চিনিটা যতক্ষণ না গলে যায়। তো মিশিয়ে রাখলে চিনিটা মিশিয়ে, মানে এটা ঢাকা দিয়ে রাখলে, আর আম এই যে এই পিসগুলো একটু মানে ভাঙবেও নি গলবেও নি। তো একদম ঝুড়ি আচার যেরকম সেরকম লাগবে। তো এখন চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে তোমরা টক অনুযায়ী চিনি দিতে পারো, যে যেরকম মিষ্টি পছন্দ করে আচারে সেই হিসাবে চিনি দিতে পারো। এই যে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর একটু পরে চিনিটা গলে গেলে একটু জল জলে হয়ে যাবে। এখন এই যে চিনিটাকে মিশিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের মতো।
বন্ধুরা আমি এখন একটা মশলা তৈরি করে নেব। যতক্ষণ আমটা ভিজছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। অল্প নিয়েছি 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব, ভেজে নেব হালকা। এই মশলাটা আচারের মধ্যে দিলে টেস্টটা একদম দারুণ লাগে। তো এই যে মশলাটা একটু হালকা ভেজে নিয়েছি, আর এখন এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা ভালোভাবে গুঁড়িয়ে যাবে। আর এটা একদম মিহি করে গুঁড়ালে হবে নি, একটু আধ গুঁড়ো করে এটাকে গুঁড়িয়ে নিতে হবে। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ গুঁড়ানো যাবে নি। আর এখন ঠান্ডা হতে রেখে দিচ্ছি। এখন হচ্ছে যে আচারটা বানিয়ে নেবো। দেখি চিনিটা গলেছে কিনা। আর যে চিনি আর আম মিশিয়ে রেখেছিলাম, আর মশলাটাও ঠান্ডা করতে রেখেছি। তো এই যে চিনি একদম গলে গেছে, আর চিনির রসটা কতটা হয়ে গেছে। তা এখন আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি, এখন আমি বানিয়ে নেব। আর একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এখন এই যে এরকম একটা প্যান নিয়ে নিচ্ছি, আর একটু এরকম মানে জায়গাটা বড় দেখে নিতে হবে, কড়াইতে বানালে ঘাঁটা হয়ে যেতে পারে। তো সেই জন্য এরকম একটা জায়গা নিয়ে নিচ্ছি। চিনিটা এই যে তলার দিকে একটু গোটা গোটা রয়ে গেছে, পুরোপুরি গলেনি। তো আমি তাড়াতাড়ির মধ্যেই বানাচ্ছি, 10 মিনিট পরেই আমি এটাকে। তো এটাকে এই যে নাড়াচাড়া করলে চিনিটা বেশ ভালোভাবে গলে যাবে। হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, আর বেশি বেশি টাইম নিয়ে নাড়াচাড়া করলে আমগুলো ঘাঁটা হয়ে যেতে পারে। সেই জন্য একদম হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একদম অল্প। এর মধ্যে তেলও লাগবে নি আর হলুদও লাগবে নি, বিনা তেল ছাড়া, আর ঝুরি আমের আচার। আর এইটাকে আমি মিডিয়াম আঁচে 10 মিনিটের মতন সিদ্ধ করে নেব ঢাকা চাপা দিয়ে। তো বন্ধুরা 10 মিনিট পরে আমি এখন আচারটা খুলে দেখছি, আর 10 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম। তো 10 মিনিট পরে দেখছি এইরকম অবস্থা। দেখতে কত সুন্দর লাগছে। আর এটা এখন এই মশলাটা যে বানিয়ে ভেজে রেখেছি সেই মশলাটা এখন গুঁড়িয়ে নেব। আর এটা আরেকটু ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই হামার দিস্তায় আমি গুঁড়িয়ে নেব। তো এই যে মশলাটা আধ গুঁড়ো করে নিয়েছি, ঢেলে নিয়েছি। এই যে ঠিক এইরকম ভাবে গুঁড়িয়ে নিয়েছি। এতটা মশলা লাগবে নি, এই চামচের 1 ভর্তি করে আমি দিয়ে দেবো। তো এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর একটু নাড়াচাড়া করে নেব, কেন কি আর একটু শুকনো মানে রসটা টানবে, শুকিয়ে যাবে। তো মশলাটা দিয়ে আর একটু হালকা নাড়াচাড়া করে নেব, আর একটু রসটা শুকিয়ে নেব। আর একটু শুকিয়ে গেলে বেশ ঝরঝরে হবে ঝুরি আচার, মানে ঝুরি আমের আচার। তো এইভাবে মানে এই আমটাও বেশ গলে সেদ্ধ হয়ে গেছে, আর একটাও ভাঙেনি। যে কিরকম লাগছে আমটা দেখতে।
তো এখন দিয়ে দিচ্ছি একটু এর মধ্যে ভিনেগার। আর ভিনেগার দিলে আর এই আচার কোনোদিনও খারাপ হবে না, 1 বছর রয়ে যাবে। এই ঢাকুলের 1 ঢাকুল দিয়ে দিলাম। অল্প হয়েছে 2টো আমের আচার, তো সেই জন্য ভিনেগারটাও অল্প দিলাম। তো ভালো করে মিশিয়ে নেব। আর বেশি করে আচার যখন বানানো হবে তো ভিনেগারটা দিবে অবশ্যই। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আচারটা 1 বছর অবধি রাখা যাবে, সেই জন্য দিয়ে দেখিয়ে দিলাম। আর এই আচারটা যে বানিয়েছি এটা বেশি দিন হবেও নি, তাড়াতাড়ির মধ্যেই শেষ হয়ে যাবে। একদম রেডি। গ্যাসের আঁচটাও বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ রেখে দেবো এরকম করে, তারপরে পরে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। তো এখন এই যে আচারটা হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। আর একটু একটু রস ছিল সেটাও শুকিয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো এই দেখুন বন্ধুরা, আচারটা নামিয়ে নিয়েছি। আর আচারটা দেখতে দারুণ লাগছে, একদম মনে হবে জেলি লাগছে, জেলির মতন আচার। আর এইভাবে ঝুরি আমের মানে ঝুরি আচার বানালে আম দিয়ে, কাঁচা আম দিয়ে খেতে দারুণ লাগবে। যখন মুখে কিছু ভালো লাগবে নি এইভাবে আচার, আর রুটি দিয়েও ভালো লাগবে, অন্য দিয়েও ভালো লাগবে, এমনিও খেতে ইচ্ছা করবে। তো তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবে এই আচারটা। অনেক আচার খেয়েছো, এই আচারটা একবার অবশ্যই বানিয়ে দেখবে। এই যে গলে গেছে এত সুন্দর। তো তোমাদের কেমন লাগলো এই আচারের রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।